নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু পটলের সিজন চলছে, তাই পটল দিয়েই দারুণ মজার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, যেটা কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ সুস্বাদু। রান্নাটা করবার জন্য আমি নিয়েছি এখানে ৯-১০টা মাঝারি মাপের পটল। সবার প্রথমে পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে নিতে হবে। এভাবে সবকটা পটলেরই দুটো সাইড কেটে নিয়ে তারপর পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। একটা ভেজিটেবল পিলারের সাহায্যে আমি কাজটা করছি, তবে আপনারা দা বা বটিতেও পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এভাবে সবকটা পটলেরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা করে পটল নিয়ে পটলের গায়ে ছুরির সাহায্যে এভাবে আড়াআড়ি করে কয়েকটা কাট লাগিয়ে নেব। দুটো সাইডেই এভাবে করে কাট লাগিয়ে নিতে হবে। গোটা পটল তেলে দিলে অনেক সময় দেখবেন ফেটে ওঠে। এভাবে করে পটলের গায়ে একটু কাট লাগিয়ে নিলে ফাটবার ভয় থাকবে না, আর পটলের ভেতরে মশলার ফ্লেভারও সহজেই চলে আসবে। সবকটা পটলের গায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাট লাগিয়ে নিতে হবে। এবার একটা মশলা রেডি করে নেব। সেজন্য এখানে নিয়েছি 2 টেবিল স্পুন গোটা সর্ষে। আমি কালো আর সাদা দু ধরনের সর্ষে এখানে মিশিয়ে নিয়েছি। এতে সর্ষের ঝাল আর ফ্লেভার দুটোই সুন্দরভাবে ব্যালেন্স হয়। তবে দু রকম সর্ষে নিতেই হবে এমনটা নয়, যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও করা যাবে। আর নিয়েছি এখানে 1 টেবিল স্পুন পোস্ত দানা। এই সবগুলোর একটা পেস্ট তৈরি করব, সেজন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কা নেবেন। আর হাফ টিস্পুনের মধ্যে দিচ্ছি নুন। এবার সব একসাথে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবার পর এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করব। সর্ষের দানা যাতে একদম মিশে যায় এমনভাবে পেস্টটা তৈরি করতে হবে। মিহি করে না বাটলে সর্ষে অনেক সময় তেতো খেতে লাগে, তাই মিশ্রণটা একদম মিহি না হওয়া অবধি বেটে নেবেন। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। নুন হলুদ তেলে যাতে পুড়ে না যায় সেজন্য এই সময় গ্যাসের আঁচ কমে রেখে তেলের সাথে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন হলুদ মিশিয়ে নেবার পর পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে ভাজতে হবে। পটলের গায়ে সুন্দর রং না ধরা অবধি ভেজে নিতে হবে। আমি হাই আঁচেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলের গায়ে দেখুন সুন্দর রং চলে এসেছে আর ভাজা পটলের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টক দই। এখানে 150 গ্রাম টক দই রয়েছে। দই আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে এক্সেস জল ঝরে যায়। এবার জল ঝরানো টক দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রং সুন্দর আসলেও ঝালটা কম হবে। আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। যেহেতু এর মধ্যে টক দই রয়েছে, একটু চিনি দেওয়াতে টক ভাবটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। এবার দই মশলা সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে হবে। দই থেকে তেল না ছাড়া অবধি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে। রান্নাটা করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখুন দই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 4টে দিয়ে দিচ্ছি এর সাথে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এবার মশলার সাথে পটলগুলোকে একটু সময় কষিয়ে নেব। সব ভালোভাবে মিশিয়ে দিয়ে লো মিডিয়াম আঁচে 2 মিনিট কড়াইতে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। মশলার সাথে পটলগুলো কষে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জারে বেশ অনেকটা মশলা লেগেছিল, তাই জার ধুয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। এবার সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা চাপা দিয়ে আরও একটু সময় কম আছে এটাকে রান্না করব।
5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে এটা দমে রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে আর পটলও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে নিরামিষ পটল ভাপা। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। অবশ্যই একবার এভাবে করে পটল ভাপা বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, আর ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, তাহলে আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।